দেখো এরা কতটা মজা করছে, কতটা। আমার মাম্মাম তো গান করতে আমার মেয়ে পুরো মুখে রং মাখিয়ে দিল। কি ছাড়াচ্ছে দেখেছিস? হাই গাইস, আমার হাত দুটো দেখে নাও। ওদের হাত দুটো থেকে আমার মুখটা আরো বেশি খারাপ লাগছে। হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু অনেকটাই ভালো রয়েছি। তো সবার প্রথমেই জানাই তোমাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। আর এই দেখো পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একদম ইগনোর করো, কারণ সকালবেলা থেকে মাম্মা আমার মাথা পাগল করে দিল, মানে মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। মা তুমি আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও, আমি কিন্তু দাদার সাথে আবির খেলা খেলবো। তো সেই জন্য ওই চুলগুলো ভালো করে বেঁধে দিচ্ছিলাম। সত্যি পাগল হয়ে যাচ্ছিলাম আমি, মানে সকালবেলা উঠে থেকেই আরম্ভ করে দিয়েছি। আর বলবো কি, এই সময় তো আমরা ওরকম করতাম, মানে কখন আবির খেলবো, মানে তখন তো আবির অত করতাম না, কখন রং খেলবো সবার গায়ে রং দেবো। কিন্তু কি যে করতাম আমরা, সেটা তোমাদের আমি পরেই বলছি। এই দেখো আমি কিন্তু এখন রঙগুলো মানে আবিরগুলো একটু প্লেটে ঢেলে একটু সাজিয়ে নিচ্ছিলাম, তারপরে কিন্তু নিজেও সেজে নিচ্ছিলাম, কারণ আমি দুটো রিলস বানাবো আর একটু দিদির বাড়িতে যাব। প্রথমে কিন্তু ঠিক ছিল না যে দিদির বাড়িতে যাব, তারপরে তো বাচ্চা কাচ্চা বললো যে আমরা মানির বাড়ি যাব। তো সেই জন্যই কিন্তু আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কটা রিলস ছবিও তোলা যাবে আর একটু ঘুরেও বেড়ানো যাবে। আর এই দেখো এখানে কিন্তু দাদা আর বোনও আবির খেলতে আরম্ভ করে দিয়েছে। আর এদের দিকে কিন্তু আমার একদম ছোটোবেলাকার কথা মনে করো। আমি যেন ছোটোবেলায় কী করতাম, আমি করতাম নিজের গায়ে নিজেই রং মাখতাম। আর রাস্তা দিয়ে যারা যারা যেত তাদের গায়ে কিন্তু পিচকিরি দিয়ে একদম রং ঢেলে দিতাম। ছোটোবেলাটা কিন্তু ব্যাপক মজা ছিল। আমার মতন কে এইভাবে রং খেলতে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এখন কে কীরকম করে সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এই যে দেখো এরা কতটা মজা করছে, কতটা। আমার মাম্মাম তো গান করতে লেগে গেছে। দাদা বোনও তো একাই হোলি খেলছে, মানে আবির খেলছে। বাবা কি আজকে কি বলো সবাইকে কি বলতে হবে? দেখো আমাদের দুটো একাই 100। আবার ওইদিকে দেখো কত রং মেখে সব এখন ভূত হয়ে গেছে, মানে রং মেখে এরা ভূত হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা রং মাখতে পারলাম না। আর আমি কিন্তু আমার মায়ের কাছে আছি। আর এই যে 3টে মন্দির দেখছো, একটা রাধা গোবিন্দের মন্দির, একটা বড় ঠাকুরের মন্দির, আর এই বড় মন্দিরটাই কিন্তু ব্রহ্মা পুজো হয় আমাদের এখানে। আর আমাদের এখানে ব্রহ্মা পুজোটা কিন্তু অনেক দিন ধরেই হয়, আর এখানে দুর্গা পুজোটাও হয়। আর এখন দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি আবির নিয়ে। আর এই রেডি হয়ে গেছি, দুটো রিলস বানাবো, ফটো তুলবো, আর তারপরে কিন্তু সোজা চলে গেলাম দিদির বাড়িতে। দিদির বাড়ি থেকে কিন্তু সবাই ভূত হয়েছিল, তারপরে কিন্তু আমরা ভূত হতে আর বাকি রইলাম না। দেখো সবার অবস্থা। তারপরে গিয়ে কিন্তু সবাইকে আমরা রং মাখিয়ে দিলাম, মানে আবির মাখিয়ে দিলাম। আর দিদিকে তো আমি পুরোটাই ভূত করে দিয়েছি। দেখো কি অবস্থা আমার দিদির মুখের আর মাথার, ওকেই মনে হয় সবাই রং দিয়ে চলে গেছে। আর এই যে আমি তারপরে কিন্তু বড়দিকেও একটুখানি রং মাখিয়ে দিলাম। কিন্তু সেদিনকে ব্যাপক মজা হয়েছিল, ব্যাপক অনেক 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 মজা হয়েছিল সবাই মিলে যা আমরা করছিলাম। আর আমার দিদিকে দেখো, মানে মেজদিকে দেখো পুরো পাগলি লাগছে যে কে কোথা থেকে উঠে আসলো দেখো দেখিনি। আর আমার মাম্মামকে দেখো পুরো ভূত হয়ে রয়েছে, আর এখন নিজের গায়ে নিজেই রং মাখতে ব্যস্ত হয়ে রয়েছে। ওই দেখো নিজের গায়ে নিজেই রং মাখছে আমার মতন। আর এই দিকে দেখো, এদের দেখে তো আমার একদম পুরো ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। ওরা পিচকারি দিয়ে দিতে পারছে না, পুরো গায়ে জলটাই ঢেলে দিল। আর মাঝখান থেকে তো দিদির ছেলে ধপাস করে পড়ে গেল, কি আর করা যাবে। তারপরে কিন্তু মানে ভূত হয়ে চলে আসলাম, মানে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে ব্রহ্মা পুজো হয়, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে 3টে ঠাকুর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই পুজোটা কিন্তু আমাদের এই গ্রামে হতেই হবে। আমার ঠাকুরদাও এই পুজো দেখে আসছে, কত বছর ধরে যে এই
পুজো হচ্ছে সেটা কিন্তু কারোরই জানা নেই। এই পুজো হতেই হবে, না হলে কিন্তু একটু গ্রামের একটু অসুবিধা হয়, একটু অমঙ্গল টাইপের হয়, আমি এটা শুনেছি। কিন্তু প্রত্যেক বছর এই পুজো হতে হয়। তারপর কিন্তু এই যে দুইজন এসেছে আমাকে ভূত করার জন্য। শাড়িটারি এত সুন্দর লাগছিল, দেখো শাড়িটারি পরে আমি কিন্তু স্নান টান করে আবার পুজোর এখানে চলে এসেছিলাম। এখানে কিন্তু এখন পুজো কমপ্লিট, আর এখানে কিন্তু এখন পুজো বিতরণ হচ্ছে। আর এই দেখো আমি এত সুন্দর শাড়িটা পরে সেজে গুজেছিলাম, আর তারপরে দেখবা আমার কীর্তি ওরা কী করবে, দুই ভূত নিয়ে এসেছে আমাকে ভূত করতে। মানে কি যে অবস্থা, তোমরা লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন যে আমার অবস্থাটা কি হয়েছিল। এরা এখন রং নিয়ে এসছে আমাকে মাখানোর জন্য, দেখেছো? এরা ভূত হয়ে গেছে, ওরা আমাকেও পেতনি করে দেবে। গাডারটা কই? কি করলি বলতো? ই বাবা, এদের থেকে বেশি পেতনি আমাকে লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাকে কিভাবে ওরা ভূত করে দিয়েছে, আর লাস্টে তো আমার মা কি করলো সীমার সাথে সেটাও তোমরা দেখতে পাবে। ওদের হাত দুটো থেকে আমার মুখটা আরো বেশি খারাপ লাগছে। আমি জানি না। কি বাবা লাগছে। এও কেমন লাগছে? লাস্টে তো আমার মা সীমাকে মারতেই ছুটে গেল। এত হাসি বলে আমার শাড়ি কিনে দিবি, আমি জানি না। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। আমি যে এত সুন্দর ভূতনি হয়ে গেলাম সেইটা কেমন লাগছে দেখে তোমরাও কমেন্টে জানিয়ে দিও। তো চলো।